লিওনেল মেসির এই কান্না দেখে কি মনে হয় না তার দ্বিতীয় বিশ্বকাপটা কেড়ে নেওয়া হয়েছে? তার এই কান্নাই বলে দিচ্ছে এই ম্যাচে তাদের জয়ের কোনো অপশন রাখা হয়নি, যেখানে আপনি জিততে চান কিন্তু বলা হলো জিতলেই দল ও খেলোয়াড়দের বিপদ হবে। তখন এরকম কান্না ছাড়া কিছুই করার নেই। যোগ্য দল হিসেবেই ফাইনাল খেলেছে স্পেন, ফাইনাল জেতার সামর্থ্যও ছিল তাদের, কিন্তু ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার কি জয়ের কোনো সুযোগ ছিল? আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে না দেওয়া, লিওনেল মেসির গোল্ডেন বুট কেড়ে নেওয়া। চলুন কিছু প্রশ্নের উত্তর খুঁজে তার প্রমাণ দেখে নেই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন এই ভিডিওতে। আর্জেন্টিনার সাথে যে ষড়যন্ত্র হয়েছে সেই খবর আস্তে আস্তে বেরিয়ে আসা শুরু হয়েছে। যেখানে বিশ্বকাপ জিতলে বড় বিপদে পড়তে হবে হুমকি দেওয়া হয়, সেখানে নিজেদের সেরা খেলাটা অসম্ভব ছিল আর্জেন্টাইন খেলোয়াড়দের জন্য। যে আর্জেন্টিনা ফ্রেন্ডলি ম্যাচেও জীবন দিয়ে লড়াই করে, তারা বিশ্বকাপ ফাইনালে কিভাবে এত বাজে খেললো। চলুন জেনে নেই ফাইনাল ম্যাচের কিছু সন্দেহজনক ঘটনা, যেগুলো নিয়ে সবার মনেই রয়েছে প্রশ্ন। ফাইনালে আর্জেন্টিনার দুই সেরা ডিফেন্ডার রোমেরো ও লিসান্ড্রো মার্তিনেজ দুজনই অস্বাভাবিকভাবে মাঠ ছাড়ে, যেন তারা এই ম্যাচে থাকলেই সমস্যা। হঠাৎ করে কি এমন ইনজুরিতে পড়লো তারা? অন্যদিকে এই বিশ্বকাপে দুর্দান্ত 3টি গোল করা লাউতারো মার্টিনেজকে 1 মিনিটের জন্য সময় দেওয়া হলো না, অথচ তার উপর কোনো নিষেধাজ্ঞাই ছিল না। কি কারণে আর্জেন্টাইন খেলোয়াড়দের পরিবার, মেসির ছেলেরা ও তার বউকে মাঠে দেখা যায়নি, যেখানে স্পেনের সবাই পরিবার নিয়ে এসেছে? আর্জেন্টিনার সাবেক তারকারাও কেন মাঠে আসেনি? তারা কি জানতো আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে না? পুরো বিশ্বকাপে দুর্দান্ত খেলা আর্জেন্টিনা ফাইনাল ম্যাচে একটা শটও অন টার্গেটে নিতে পারেনি কেন, সেই প্রশ্ন ঘুরছে সবার মনে। আর্জেন্টিনায় দলকে স্বাগতম জানানোর জন্য আয়োজন করা হলেও মেসি, ডি পল, আলভারেজ, পারেদেসরা দলের সাথে আর্জেন্টিনায় যায়নি। এর কারণ কি হতে পারে সেটা নিয়েও প্রশ্ন আছে দর্শকদের মনে। ফাইনাল ম্যাচে 21টা ফাউল করেও স্পেন একটাও হলুদ কার্ড দেখেনি। ম্যাচের সব কল স্পেনের পক্ষেই গিয়েছে। রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করে বাতাসে হাত নাড়ার কারণে প্রথম হলুদ কার্ড দেওয়া হয় এনজো ফার্নান্দেজকে। তৃতীয় হলুদ কার্ড ও লাল কার্ডও দেওয়া হয় সামান্য কন্টাক্টে, যেখানে এনজো ফার্নান্দেজ নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছিলেন। এই ম্যাচে রেফারির সব সিদ্ধান্তই গিয়েছে আর্জেন্টিনার বিপক্ষে। ফুটবল সমর্থকদের মনে সবচেয়ে বড় প্রশ্ন, সকল কিছু লিওনেল মেসির পক্ষে থাকার পরেও ম্যাচ শেষে রদ্রিকে কিভাবে গোল্ডেন বল দেওয়া হয়, যেখানে লিওনেল মেসির 8 গোল ও 8টি এস। ভিউয়ার্স, এই সকল প্রশ্নের পর আপনার কি মনে হয় আর্জেন্টিনার উপর হেরে যাওয়ার চাপ দেওয়া হয়েছিল? তারা কি বাধ্য হয়ে হার মেনে নিয়েছিল? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।